আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, চোখে মুখে পথ দেখছেন না, এমন সময়ে তিনটি আমল করুন। আপনার দুঃসময়ে করার মতো তিনটি আমল, যদি দুঃসময়ে তিনটি আমল করেন, আল্লাহ উদ্ধার করে নেবেন। এক নাম্বার, কুরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ মানুষকে আযাব দিতে পারেন না, মুসিবত বিপদ আপদ দিতে পারেন না দুই সময়ে। এক নাম্বার, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন তাদের মাঝে থাকবেন, যে পর্যন্ত আপনি রসূল তাদের মাঝে অবস্থান করছেন, সে পর্যন্ত আমি আল্লাহ তাদের আযাব দিতে পারি না। আপনার কারণে, আপনার সম্মানে আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন, আমি আযাব দিতে পারি না। সুতরাং রাসূলুল্লাহ থাকলে সেখানকার মানুষ যত খারাপ হোক না কেন, রাসূলুল্লাহর সম্মানে আল্লাহ আযাব দিবেন না। দুই নাম্বার, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, মানুষ যখন ইস্তেগফার পাঠ করে তখনও আল্লাহ আযাব দিতে পারেন না। দর্শক, আমরা আর কিছু পারি বা নাই পারি, দুঃসময়ে ফুট করে এটা তো বলতে পারি আস্তাগফিরুল্লাহ। চোখে মুখে পথ দেখছি না, কঠিন সময়, দুঃসময়, আপনি অত্যন্ত সহজ এটা বলুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাই। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে মাপ চাই, এটা ইস্তেগফার। আল্লাহর ভাষ্য মতে মানুষ যতক্ষণ ইস্তেগফার পাঠ করবে, যে সময় ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহর ভাষ্য, আল্লাহ আযাব দিতে পারেন না, মুসিবত দিতে পারেন না। এই আয়াতের সমর্থনে একটি হাদিস আছে, অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার। এই হাদিস আবু দাউদ শরীফেও আছে, ইবনে মাজাহও আছে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, মানে যতটুকু সম্ভব, যতটুকু পারে সে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আস্তাগফিরুল্লাহ পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাকে সকল সংকীর্ণতা, অভাব অনটন, মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন, অর্থাৎ তাকে আল্লাহ উদ্ধার করে নেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে সকল পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে বেহিসাব রিজিক দান করেন। সুতরাং যদি ইস্তেগফার পড়েন, আল্লাহর ভাষ্য মতে আল্লাহ আযাব মুসিবত দিতে পারেন না। আপনি যদি বিপদে পড়েও থাকেন, সমস্যায় পড়েও থাকেন, যদি ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর ভাষ্য মতে, আল্লাহর রসুলের কথা মতে, আল্লাহ আযাব তুলে নেবেন, উদ্ধার করে নেবেন। আল্লাহ আপনাকে পেরেশানি মুক্ত খুশহাল জিন্দেগি নসিব করবেন। এটা এক নাম্বার আমল। দুই নাম্বার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তিরমিজি শরীফের 3505 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখবাণী, দাওয়াতু যিন্নুন ইয দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত। ইউনূস আলাইহিস সালামের দোয়া, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পড়ছিলেন, সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له। এই দোয়া যে কোনো মুসলিম যে কোনো পরিস্থিতিতে পড়বে, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। এটা তো রাসূলুল্লাহর কথা। কোরআনে হাকিমে ওই দোয়া আল্লাহ তাআলা যেখানে বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহ। আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাম যখন অন্ধকার জগতে অর্থাৎ মাছের পেটে এই দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ার ফলে আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহ, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং তাকে পেরেশানি থেকে মুক্ত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম সকল মুমিন বিশ্বাসীকে আমি পেরেশানি মুক্ত করি, আমি উদ্ধার করিনি। অতএব আল্লাহর কথা মতে, আল্লাহর রসুলের কথা মতে যদি দোয়া ইউনুস পড়ে আপনি দোয়া করেন, আপনার দুঃসময়ে আল্লাহ সহায় হবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন। দোয়া ইউনুস সবাই পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে হে প্রভু আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমি অসহায়। সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিঃসন্দেহে আমি আমার উপর জুলুম করেছি, মানে আমি ঠিকভাবে চলতে পারি নাই, আমার কিছু ভুল ত্রুটি অপরাধ হওয়াটা স্বাভাবিক। আপনি এই দোয়াটা পড়ুন, এটা পড়লে আল্লাহ খুশি হন, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেন। 2 নাম্বার আমল গেল। 3 নাম্বার দরুদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাকে 10 বার রহমত করবেন। আল্লাহ যদি আপনি একবার দরুদ পড়ার কারণে 10 বার রহম দয়া মায়া করেন, তা আল্লাহ দয়া মায়া করলে হয়েছে তো, আল্লাহ আপনাকে দয়া মায়া করে উদ্ধার করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।